ফ্রান্স আসলে তো গত ম্যাচে ঠিক ভুল করেছে বলা যাবে না, তাদেরকে স্পেন আসলে খেলতে দেয়নি, তারা স্পেনের স্ট্র্যাটেজি ব্রেক করতে পারেনি। মেসির রেকর্ড এটা আসলে সে এই বছর না হোক আগামী বছর ভেঙে দেবে অবভিয়াসলি, তার যে বয়স, এবং তিনি এর মধ্যে 3টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছেন। গত ওয়ার্ল্ড কাপে 7 গোল, এই ওয়ার্ল্ড কাপে 8 গোল। একটা ফুটবলের কতটা মানে ধারাবাহিক হতে পারেন। এমবাপ্পেকে নিয়ে একটু আসতে চাই। এমন একজন প্লেয়ার যে আসলে এত অল্প বয়সে বিশ্বকাপ জিতে ফেলেছেন, ক্লাব ক্যারিয়ারে অনেক সাফল্য। আজকের দিনটা লিওনেল মেসিকে টপকে যাওয়ার, লিওনেল মেসিকে একটা জায়গায় আসলে টেক্কা দেওয়ার জন্য বড় একটা পথ খোলা আছে এমবাপ্পের। সেই সুযোগটা এমবাপ্পে কতটুকু কাজে লাগাবে? অফকোর্স তিনি আসলে পুরোপুরি কাজে লাগাবেন। আজকে তিনি গোলের জন্য মরিয়া থাকবেন, দ্যাটস ফর শিওর। একেবারে মানে হি উইল বি হাংরি ফর গোলস, এবং সে গোলের করতেই নামবে আজকে ম্যাচে। এবং সে দেখা যাবে সেলফিশ খেলাও খেলতে পারে, হয়তো কাউকে পাস দেবে না, নিজে গিয়ে গোল করে দিচ্ছে। এমবাপ্পে আজকে মানে সবচেয়ে বড় থ্রেট হবে ইংল্যান্ডের জন্য। আর এমবাপ্পে যে কথা বললেন, মেসির রেকর্ড এটা আসলে সে এই বছর না হোক আগামী বছর ভেঙে দেবে অবভিয়াসলি, তার যে বয়স, এবং তিনি এর মধ্যে 3টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছেন। গত ওয়ার্ল্ড কাপে 7 গোল, এই ওয়ার্ল্ড কাপে 8 গোল। একটা ফুটবলের কতটা মানে ধারাবাহিক হতে পারেন সেটাই আসলে তার প্রমাণ। এবং এখন যদি দেখেন 21টা গোল হচ্ছে লিওনেল মেসির, এমবাপ্পের 20টা গোল, আর সেটাও ধরুন মনে হয় 21 ম্যাচে, 20 ম্যাচেই ছিল, গত ম্যাচে তো সে গোল পায়নি। সো এইরকম ধারাবাহিকতার ইতিহাস ফুটবল বিশ্বকাপে আর কারো নাই। এত কম মানে অলমোস্ট এভরি ম্যাচ সে একটা করে গোল করছে। সো সে যদি এই ধারাবাহিকতায় সে যেভাবে চলছে, রিয়াল মাদ্রিদ ধরে সে গত 2টা সিজন কিছু ট্রফি জেতেন, এবার তার গোল স্কোরিং দেখবেন প্রতি ম্যাচেই সে অলমোস্ট গোল করেছে, এবং টপ স্কোরার অফ লা লিগা। সো তার গোল স্কোরিং অ্যাবিলিটিটা দুর্দান্ত, এবং এইটা সে কন্টিনিউ করে যাবে হোপফুলি। ফলে দেখা যাবে যে লিওনেল মেসির যে 21 গোল এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল ইন হিস্ট্রি, সেটাকে তার টপকে যেতে আসলে হয়তো আজকের ম্যাচে না হোক, নেক্সট ওয়ার্ল্ড কাপে সে হি উইল ডেফিনেটলি প্লে অ্যান্ড উইল ব্রেক অল দিস রেকর্ডস। এই ওয়ার্ল্ড কাপেও এখন এই মুহূর্তে যেটা বললাম যে থার্ড প্লেস ট্রফির চেয়ে আপনি যদি এমবাপ্পেকে বলেন আপনি কি দলের হয়ে থার্ড প্লেস জিততে চান নাকি গোল্ডেন বুট জিততে চান, হি উইল ডেফিনেটলি চুজ গোল্ডেন বুট। যদিও তিনি গতবারের গোল্ডেন বুট বিজয়ী, বাট এইবারও তার সামনে আসলে দারুণ সুযোগ। মজার ভাবে দেখেন হ্যারি কেনও গোল্ডেন বুট জিতেছেন 2018-তে, এমবাপ্পেও জিতেছেন। প্রবাবলি ইটস টাইম ফর সামওয়ান এলস লাইক লিওনেল মেসি, যার জীবনে ক্যারিয়ারে গোল্ডেন বুট নাই। এবং এই ওয়ার্ল্ড কাপে আমি পার্সোনালি বা আমার পার্সোনালি বলে আমি চাইবো যে অ্যাটলিস্ট এই ওয়ার্ল্ড কাপটা রেকর্ডগুলো মেসির কাছে থাকুক, সেটা হচ্ছে গোল্ডেন বুট জেতার, ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল নিয়ে। সো আজকে এমবাপ্পে গোল না পেলে আমি খুশি হব, বাট তাকে স্টপ করানো ইজ ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় যে হি উইল স্কোর টুডে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা নিশ্চয়ই, যতই আমরা বলি না কেন সান্ত্বনা পুরস্কার, যতই আসলে কিছু পাওয়ার বা হারানোর নেই, তারপরও তো মর্যাদার একটা ব্যাপার তো আছে যে থার্ড প্লেস আমি খেলছি, আমার এখানে জিততে পারাটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। সেই জায়গাটাতে লাস্ট ম্যাচটাতে আমরা ফ্রান্সকে যেটা দেখেছি যে বেশ কিছু ভুল, বেশ কিছু স্পেনের সঙ্গে এমন কিছু সিলি মিস্টেক যেটার কারণে এরকম বড় রকম একটা স্যাক্রিফাইস করতেই হয়েছে। সো সেই জায়গা থেকে এই ম্যাচে কি কিছু পরিবর্তন দুই দলের একাদশেই আমরা দেখতে পাবো কিনা? একাদশে পরিবর্তন আসলে খুব বেশি আসবে বলে মনে হয় না, কারণ সবাই চাইবে তাদের কি প্লেয়ারদের খেলাতে, স্পেশালি কিপিং দোজ রেকর্ডস ইন মাইন্ড। কোন রেকর্ডগুলো? একটা হচ্ছে দিদিয়ান দেশমসের লাস্ট ম্যাচে জয় নিয়ে ফিরতে যাবে, সো হি উইল ডেফিনেটলি মানে স্টার্ট উইথ হিজ বেস্ট 11। অন্যদিকে ইংল্যান্ডের টমাস টুখেলের যেটা বললাম, তার আসলে চ্যালেঞ্জ এটা প্রমাণ করা যে হি ইজ রাইট ম্যান ফর দ্য জব, এবং সেটার জন্য তিনি আসলে তার বেস্ট প্লেয়ারদেরই দেখে নিতে চাইবেন। বাট স্টিল অ্যাট দ্য সেম টাইম কিছু চেঞ্জেস, ধরুন ফ্রান্স আসলে তো গত ম্যাচে ঠিক ভুল করেছে বলা যাবে না, তাদেরকে স্পেন আসলে খেলতে দেয়নি, তারা স্পেনের স্ট্র্যাটেজি ব্রেক করতে পারেনি। বাট এগেনস্ট ইংল্যান্ড সেটা হবে না ডেফিনেটলি। ইংল্যান্ডের সঙ্গে যেটা বললাম, তারা আসলে ফেভারিট হিসেবেই মাঠে নামবে, এবং সেই জায়গাটাই আজকে হয়তোবা কিছু চেঞ্জ মানে কি তিনি হয়তো কাউকে রেস্ট দিতে পারেন, লেটস সে অলিসিকে দিয়ে হয়তো স্টার্ট নাও করাতে পারেন, সেই জায়গায় হয়তো চেরকিকে তিনি আজকে স্টার্ট করাতে পারেন। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে ধরুন আজকে র্যাশফোর্ডকে হয়তো আবারও আমরা শুরু থেকে দেখতে পারি, বাট হ্যারি কেইন, বেলিংহাম তো থাকবেনই। বাট কিছু চেঞ্জেস দুটো একাদশে আসবে, বাট খুব সামান্য অল্প কিছু চেঞ্জ, বাট দে উইল ইউজ দেয়ার সাবস্টিটিউট। বাকি যেহেতু 5 জনকে ব্যবহার করা যাবে, যদি 120 মিনিট পর্যন্ত খেলা যায়, সেখানে তারা হয়তো চাইবেন তাদের যারা সুযোগ পাননি তাদেরকেই খেলাতে। কিন্তু ওই যেটা বললেন মোটাতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইংল্যান্ড কখনো থার্ড হয়নি ওয়ার্ল্ড কাপে, তারা একবারই শিরোপা জিতেছে। সো দিস ইজ দেয়ার বেস্ট চান্স। টমাস টুখেলের চাকরি বাঁচানো, অন্যদিকে দিদিয়ান দেশমসের লাস্ট ম্যাচ, এবং এই সমস্ত পার্সোনাল রেকর্ড, সো সব কিছু মিলে আমার এই প্রথমবারের মতো প্রবাবলি থার্ড প্লেস ম্যাচ নিয়ে একটা বাড়তি হাইপ, আগ্রহ তৈরি হয়েছে।